নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের যে আরও পার্ট টুটা নিয়ে চলে এসেছি। তা তোমরা যারা পার্ট ওয়ান দেখেছো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তা তোমরা যারা এখনও নতুন দেখেছো হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার। তা তোমরা আগে আমাদের দেখবে সাবস্ক্রাইব, লাল রঙের দেখবে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে এবং সাবস্ক্রাইব করার পর দেখবে ডান দিকে বেল আইকনটা ক্লিক করার পর নোটিফিকেশানটা অন করবে, যাতে দেখবে তোমরা নোটিফিকেশানটা অন করা মাত্র দেখবে আমার এরপর যখনই আমি তোমাদের ভিডিও ছাড়বো তা তোমরা দেখবে প্রথমেই তোমরা নোটিফিকেশান আকারে পাচ্ছ। তা আমরা আজকে চলে আসি, দেখো অঙ্কেতে তোমাদের আগের দিনে আমরা 7-এর দাগ পর্যন্ত করেছিলাম, আজ আমরা 8-এর দাগ করব। তা তোমাদের কি কোষে দেখি কত, দেখো এটা কত আছে, কোষে দেখি 19, পাতা নম্বর আমাদের কত আছে, পাতা দেখো তোমাদের 191 পাতার অঙ্কগুলো আমরা করে নেব। তা প্রথম অঙ্কটা আমাদের 8-এর দাগের অঙ্কটা করব। আগের দিনে আমরা 7-এর দাগ পর্যন্ত করেছিলাম। তা 8-এর দাগের অঙ্কটা 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে দেখো 830কে এমন দুটি অংশ, তাহলে আমরা জানি নি, তাহলে ধরি একটা অংশ কত, একটি অংশ তো এক্স, তাহলে 830 আছে তার মধ্যে একটা অংশ এক্স, তাহলে বাকি অপর অংশটা কত, তাহলে অপর অংশটি কি হতো 830 মাইনাস অফ এক্স। এবার যে এক ভাগ করি, যেমন একটা অংশের 30%, তাহলে প্রথম অংশের যদি এটা আমরা প্রথম আর এটা সেকেন্ড অংশ করি, তাহলে দেখো প্রথম অংশের 30% মানে কত, তাহলে এক্স এর 30% মানে কত, এক্স ইন্টু 30/100, তাহলে কত হলো 3x/10। এবার 830 মাইনাস এক্স এর কত, 830 মাইনাস অফ এক্স এর 40% যদি হয়, 40% অপেক্ষা 4 বেশি, সেটা আমরা করছি শর্তানুসারে, কিন্তু 40% সমান কত হবে না, 830 মাইনাস অফ এক্স ইন্টু 40/100, তাহলে এটা কত হবে, দেখো 10টা আমি রেখে দিচ্ছি যেহেতু এটা, তাহলে আমার কত হবে, এটা 830 মাইনাস অফ এক্স ইন্টু 4/10। তাহলে আমরা এইখানে দেখো আমাদেরকে কি বলছে, অপেক্ষা 4 বেশি হয়, তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে বলতে পারি যে 3x মাইনাস অফ 10 সমান ইকুয়াল টু কত না, এইটা 830 মাইনাস অফ এক্স ইন্টু 4/10 ইন্টু কী হবে, এই ইন্টু অপেক্ষা 4 বেশি হয়, তাহলে বেশি মানে কি যোগ, তাহলে 4 বেশি হয়, তাহলে এখানে আমরা কি করব, হর করে নেব, তাহলে বা 3x/10 সমান 830 মাইনাস অফ এক্স ইন্টু 4 যেমন আছে প্লাস 4×10=40/10, বুঝতে পারলে। এবারে দেখো 10 আমি কেটে দিলাম, বা 3x সমান এটি যদি আমরা গুণ করি, তাহলে 4 0 0 4 3 12 2 হাতে 1 4 8 32 একে 33 মাইনাস অফ 4x প্লাস 40, তাহলে দেখো বা এটা এদিকে আসলে কত হবে, 3x প্লাস 4x সমান এটা যোগ হবে 0 4 2 6 3360, তাহলে বা 7x সমান 3360, x সমান তাহলে কত হবে, এখানে গুণ থাকলে এদিকে আগের দিনে বলেছিলাম কী হবে, ভাগ 3360/7, তাহলে কত হবে 7 5 7 35 হয়ে যাচ্ছে, 4 7 28, 7 8 56 480, তাহলে একটা সংখ্যা 480, অপরটা কত, তাহলে একটি অংশ হচ্ছে 480, অপরটি কত কত থেকে 830 করেছিল, 830 মাইনাস অফ এক্স, তাহলে 830 মাইনাস অফ 480 সমান কত, 0 5 350, তাহলে অপর অংশটি 350, তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো তোমাদের তাহলে নেক্সট অঙ্কটা কী আছে, 9-এর দাগের অঙ্কটা বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ এবং দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে আগের অঙ্কটার মতনই, তাহলে দেখো ধরি আমরা আগের অঙ্কটা দেখে একই রকম ধরি, একটা অংশ বা প্রথম অংশ ধরে নিই,
প্রথম অংশটা কত এক্স, তাহলে অপরটা কত, অপর অংশটি কত 56 মাইনাস অফ এক্স। এবারে দেখো কি বলছে, প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশে 3 গুণ সমান কত, প্রথম অংশের 3 গুণ হচ্ছে 3 ইন্টু এক্স সমান 3x। দেখো তারপরে ইয়াটা কি আছে, বলছে দ্বিতীয় অংশের 1/3, তাহলে দ্বিতীয় অংশের 1/3 মানে কত, দ্বিতীয় অংশ সমান কত, দ্বিতীয় অংশের 1/3 মানে কত 56 মাইনাস অফ এক্স, তার 1/3 1/3, তাহলে 56 মাইনাস অফ এক্স বাই 3। এরপরে কি বলেছে দেখো, যে বলছে 3 গুণ, দ্বিতীয় বলছে প্রথম অংশে 3 গুণ এবং দ্বিতীয় অংশে 1/3কে 48 বেশি, একই অঙ্ক। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে 3x ইকুয়াল টু 56 মাইনাস অফ এক্স বাই 3, 48 বেশি মানে কি বলেছি যোগ। তাহলে দেখো বা 3x সমান 56 মাইনাস অফ এক্স, 3টা যদি হর হয়, দেখো 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14। তোমার এখানে প্রশ্ন আসতে পারে এটা স্যার কী করলে, না এটা দেখো কিছু নাই, মানে আমি 1 করেছি, হর করেছি, এখানে 3 আর 1 হর 3ই, তাহলে এখানে দেখো 1, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে যাই গুণ করি সেটাই আসবে। আর এইখানে আমরা 3 করতে পারি না, 3কে যদি 1 ভাগ করি কত, 3ই আসবে, সেই 3টে উপরেরটার সঙ্গে গুণ, তার জন্য দেখো 1 গুণ হয়েছে। তাহলে বা এইখানে দেখো আমাদের এখানে কিছু নাই, মানে তোমাদের 1 ভাবতেই পারো, তাহলে এখানে কোনাকোনি গুণ হবে, তাহলে 3 3 9x ইকুয়াল টু, এখানে যাই গুণ করি একই আসবে। তাহলে দেখো এখানে 56 আর 44 যোগ করলে কত হবে, 6 4 10 0 যোগ হবে 6 4 10 0 হাতে 1, 5 1 6 4 10 0 হাতে 1, 1 1 2 200 মাইনাস অফ এক্স। তাহলে বা 9x প্লাস অফ এক্স ইকুয়াল টু 200 বা 10x ইকুয়াল টু 200। এখানে দেখো গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, বা এক্স ইকুয়াল টু 200/10। তাহলে অতএব এক্স সমান কত 20, তাহলে একটা অংশ 20, তাহলে অপর অংশটা কত, একটি অংশ 20, অপরটি কত, দেখো 56 মাইনাস অফ এক্স, তার মানে 56 মাইনাস অফ 20 সমান 6, 2 করতে পারে 36, তাহলে অপরটা 36, এইভাবে হয়ে গেল। তাহলে বুঝতে পারলে কীভাবে হচ্ছে। দেখো তারপরের অঙ্কটা তোমাদের কি আছে, 10 দাগেরটা বলছে একটা দণ্ডের 1/5 অংশ কাদায়, তাহলে একটা আমার দণ্ড আছে, তা একটা এইটা আমি যদি কাদায় ধরি, এটা কাদা, আর 3/5 অংশ এটা আমার এতটা হচ্ছে জল, এটা আমার হচ্ছে জল, এতটা আমার জলে আছে। তাহলে অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, এটা আমার 5 মিটার, এটা আমার 5 মিটার হচ্ছে জলের উপরে আছে, এতটা হচ্ছে 5 মিটার জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত, তাহলে আমার দণ্ডটা, তাহলে এখানে আমি যদি ধরি দণ্ডটির দৈর্ঘ্য যদি x মিটার হয়, এটা যদি পুরাটা যদি আমার x মিটার হয়, তাহলে দেখো এইটা আমার কত হবে, এইটা আমার কত বলেছে দেখো 1/5 অংশ কাদায়, এইটা আমার 1/5 অংশ কাদায়, আর দণ্ডের 1/5, তার মানে দণ্ডের 1/5 মানে কত, তাহলে দণ্ডের কাদায় আছে, তাহলে এখানে কাদায় আছে, লিখি কাদায় আছে কতটা, দণ্ডের এর মানে কি গুণ, তাহলে x ইন্টু 1/5, তার মানে কত x/5, তার মানে এটা x/5 মিটার হচ্ছে কাদায় আছে। তারপরে হচ্ছে 3/5 অংশ জলে, তাহলে জলে আছে কতটা, জলে আছে x ইন্টু 3/5 অংশ 3/5, তার মানে 3x/5 অংশ মিটার জলে, তাহলে এটা 3x/5 অংশ জলে আছে। তো অবশিষ্ট 5 মিটার, তাহলে আমার অবশিষ্ট, তাহলে এইটা আমার কত দেখো এক্স, এইটা আমি যদি গোটাটা আমি কি ধরেছি এক্স, তাহলে এক্স থেকে আমি এই দুটো যদি বিয়োগ করে দিই, তার মানে এইটা উপরটা পাচ্ছি। তাহলে কি এখানে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে দেখো আমি জল আর কাদায় কতটা আছে, জল আর কাদায় আছে x+5 x/5 প্লাস 3x/5, এইটা আমি কি করব না, এই পুরাটা অংশটার থেকে
বাদ দেবো, পুরোটার থেকে বাদ দিলে দেখো এইটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে ইকুয়াল টু কত 5, বা তাহলে দেখো বা এক্স মাইনাস অফ, দেখো ব্যাকেট আছে এটাতে x/5 প্লাস আর মাইনাসে দেখো কি হয় আমরা মাইনাস, তাহলে 3x/5 ইকুয়াল টু 5। তাহলে বা 5 আমার যদি দেখো এটা কি 1 আছে কিছু না, মানে 5 আমার হর হবে, তাহলে 5 হর হলে এটা 5x, 5কে আগের মারার মতো 5কে 1 দিয়ে ভাগ করলে সেটা 5ই হয়, আর 5টা উপরের সঙ্গে গুণ, তাহলে 5x মাইনাস অফ এক্স মাইনাস অফ 3x। কেন হলো না 5কে 5 দেবো একই জিনিস 1, তাই জন্য 1 দিয়ে যাই গুণ করি সেটাই হয়, তাহলে সমান 5। বা দেখো 3x আর x কত হবে, দেখো দুটো মাইনাস আছে তার মানে যোগ হবে মাইনাস অফ 4x/5 সমান 5। তাহলে 4x মাইনাস 5x মানে কত হবে, বিয়োগ করলে x, আর এটা কোণাকোণি কী হবে গুণ হবে, x সমান 25। তাহলে আমার দণ্ডটার দৈর্ঘ্য কত, অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার। বুঝতে পারছো কীভাবে বুঝলো? তাহলে ধরো নেক্সট অঙ্কটা তাহলে কী হবে তোমাদের আছে 11টা না, আমার বাবার বর্তমান বয়স, আমার বর্তমান বয়সে 7 গুণ, তাহলে 10 বছর পর বাবার বয়স আর আমার বয়সে 3 গুণ হবে, বাবার বয়সটা আমার বয়সে 3 গুণ হবে। তাহলে আমার আর বাবার বয়স, বাবার বর্তমান বয়স লিখি। তাহলে দেখো আমি ধরি আমার বয়স এক্স, আমার এখানে লেখো বর্তমান বয়স, অবশ্যই বর্তমান বয়স এক্স বছর। তাহলে অতএব কি বলেছে দেখো বর্তমান বয়স আমার বর্তমান বয়সে 7 গুণ, তাহলে বাবার বর্তমান বয়স, তাহলে 7 গুণ তাহলে 7x বছর। এবারে কি বলছে দেখো 10 বছর পর বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ, তাহলে আমরা কি বলছে শর্তানুসারে কি লিখতে পারি, তাহলে 10 বছর পরে দেখো 10 বছর পরে বাবার বয়স কত ছিল, আগে আমার বর্তমান বয়স 7 বছর, তাহলে 10 বছর পরে কত হবে 7x প্লাস 10, এটা হবে ইকুয়াল টু কত হবে না বর্তমান 10 বছর পরে আমার বয়সটাও তো বাড়বে, তাহলে এক্স প্লাস 10, কিন্তু বাবার বয়সটা হবে আমার বয়সে 3 গুণ, তাহলে আমার বয়সে এইটা তার 3 গুণ, 3 দিয়ে গুণ করছি তাই সমান, তাহলে কত হবে বা 7x প্লাস 10 সমান 3x প্লাস 30, বা 7x মাইনাস অফ 3x সমান 30, এটা এদিকে গেলে কী হবে বিয়োগ মাইনাস 10, বা 4x সমান 20, বা x সমান কত গুণ আছে এদিকে গেলে কী হবে ভাগ 20/4, তাহলে অতএব x সমান 5, তাহলে অতএব আমার বয়স, আমার বর্তমান বয়স 5 বছর, আর আমার আর বাবার বর্তমান বয়স কত হবে 5 ইন্টু দেখো 7x, তাহলে 5 ইন্টু 7 সমান 35 বছর। ইজি অঙ্ক। দেখো নেক্সট অঙ্কটা তাহলে তোমাদের কী আছে 12টা আছে, বলছে আমার মামা 1000 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙালেন, 1000 টাকা আছে তোমার কাছে মেন মামার কাছে, তিনি কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকে তাহলে কতগুলি 5 টাকার নোট পেয়ে গেছে। তাহলে দেখো আমার কাছে মোট আছে 137টা নোট আছে, তাহলে আমি যদি ধরি 5 টাকার নোট আছে এক্সটি, তাহলে 10 টাকার নোট কতগুলো আছে না 137 মাইনাস অফ এক্স আছে, ঠিক তো আমি 5 টাকার নোট এক্সট্রা ধরে নিয়েছি, তাহলে মোট 137টা নোট আছে টোটাল 5 টাকা 10 টাকা মিলিয়ে, তবে তো আমার 1000 টাকা হয়েছে 5 টাকার নোট, তবে আমার 1000 টাকা, তাহলে আমার 5 টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে 10 টাকার নোট কত আছে না 137 মাইনাস অফ এক্স। এরপরে দেখো 5 টাকার যদি নোট এত আছে তাহলে আমার এখানে টাকাটা কত হবে, 5 টাকার নোটের
নোটের মূল্যটা কত হবে? মূল্যটা কত? 5 ইন্টু এক্স, 5 টাকা যটা আছে তোটা ইন্টু 5। আর 10 টাকার কত মূল্য? 10 টাকার নোটের মূল্য হচ্ছে, দেখো 10 ইন্টু 137 মাইনাস অফ এক্স। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো? 5 টাকা যটাই নোট থাকুক, আমার কাছে যদি 10টা নোট থাকে, তাহলে 10টা যদি 5 টাকার নোট থাকে, 10 ইন্টু 5 তবে তো 50 টাকা। তাহলে বুঝতে পারছি এইরকম জিনিসটা হলো, এটা 5x, এটা তো। তাহলে এটা দেখো আমাকে কী বলছে বাকি অংশটা, না একটা একটা চেক ভাঙেছে, তার মধ্যে এবারে দেখো দুটার যোগফল তো 1000 টাকা যত আছে, তাহলে 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস অফ এক্স, টোটালটা হচ্ছে আমাদের 1000 টাকার মুদ্রা। তাহলে এটা শর্তানুসারে বলতে পারি, বা শর্তানুসারে, তাহলে 5x প্লাস 1370 মাইনাস অফ 10x সমান 1000, বা 10 থেকে 5 বাদ দিলে কত হবে না মাইনাস অফ 1370 মাইনাস অফ 5x সমান 1000। তাহলে বা 1370 মাইনাস অফ 1000, এইটা এদিকে নিয়ে আনলাম, আর 5xটা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে বা 370 সমান 5x। তাহলে বা x সমান কত? 370 বাই 5। তাহলে কত? 5 7 35, 2 37, 5 4 20। তাহলে x সমান, অতএব x সমান 74। তাহলে অতএব আমরা কি বলতে পারি না 5 টাকার নোটের সংখ্যা কত? 74টি। ঠিক আছে, তোমাদের তাহলে নেক্সট অঙ্কটা কী আছে না, আমাদের গ্রামে সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটা বাড়ি কেনেন। হঠাৎ একটা বাড়ি বিপদে পড়ে বাড়িটি বিক্রি করেছে কেনা দামের 5% বেশি দিয়ে। তাহলে যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। যদি অত টাকা বেশি বিক্রি করতেন, তাহলে এত টাকা বেশি পেতেন। তাহলে কত টাকায় সালেম চাচা বাড়িটি কিনেছিল এবং তার সঞ্চয়, তাহলে সঞ্চয়ের 1/2 অংশ, তার মানে আমাদের সঞ্চয়টা ধরে নিচ্ছি আগে। তাহলে ধরি তার সঞ্চয় ছিল এক্স টাকা। দেখো তার বলছে সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে বাড়িটি কিনেছে, তাহলে বাড়িটি কিনেছে কত? বাড়িটি কেনেন তার 1/2 মানে হাফ টাকায় আর কি, x/2 টাকা দিয়ে। এবারে কি বলছে? x/2 টাকা দিয়ে। দেখো তারপরে কি বলেছে তোমাদের অঙ্কটা, না বলছে হঠাৎ বিপদে পড়ে বাড়িটি বিক্রি করেছে, বিক্রি করেছে তার কত? 5% বেশি দিয়ে বিক্রি করেছে। তাহলে আমাদের বেশি দিয়ে বিক্রি করে বিক্রয় মূল্য সমান কি না আমাদের ক্রয় মূল্য প্লাস যত টাকা লাভ করেছে। তাহলে আমাদের ক্রয় মূল্যে কেনা দামটা, তাহলে বিক্রয় মূল্য সমান লাভ আমাদের কখন হয় না আমি যে টাকায় কিনেছি তার উপরে আবার এই যে টাকায় আমি বিকেছি তার থেকে বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা মাইনাস। এখানে আমার বিক্রয় মূল্যটা খুঁজেছি, তার মানে আমার কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে কত? ক্রয় মূল্যর 5%। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আমার কত বলেছি? x/2 প্লাস x/2 5%, মানে 100, 5 2 10 20 সমান x/2 প্লাস x/40। তাহলে সমান দেখো 40 আমার হর হবে, তাহলে 20x। 40 যদি হর হয় 2 আর 40-এর হর আমার 40, এই 2 আর 20, 20 2 40, তাহলে 40 আমার হর হচ্ছে, তাহলে 20x প্লাস এক্স সমান কত? তাহলে 21x প্লাস এই বাই 40 টাকা দিয়ে বিক্রয় মূল্য। এরপরে বলছে যদি 3450 টাকা বেশি পেতে হইতো তাহলে 8% বেশি দামে যদি বিক্রি করতেন তাহলে 8% বেশি পেতেন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমার ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যর 8%,
তাহলে ক্রয় মূল্য আমার কত x/2, আর তার 8% x/2 ইন্টু 8/100, 4 2 8, 4 25 100, তাহলে x/2 প্লাস 2x/50। তাহলে দেখো এইখানে আমার 50 আমার হর হলো, তাহলে এটা আমার কত 2 25 50, তাহলে 25x প্লাস 2x সমান 27x/50। এরপরে দেখো আমাদেরকে কি বলছে না 3450 টাকা বেশি বেতক, এই টাকায় যদি বেশি এই টাকা বিক্রি, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে আমি 34 পেয়ে যাবো। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে দেখো 27x/50 মাইনাস অফ 21x/40 সমান 3450 টাকা। 50 আর 40-এর হর কত হচ্ছে না 50 40-এর হর দেবে আমাদের 200 হবে। তাহলে 50 4 5 20, তাহলে 4 7 28, 8 হাতে 2, 4 2 8 2 10, 108x মাইনাস অফ 4 5 20, 5 5 2 10, 105x সমান 3450, বা 3x সমান 3450 ইন্টু 200 কোনাকুনি গুণ হলো, বা x সমান কত 3450 ইন্টু 200/3, 3 একে 3, 3 একে 3, 4, 3 5 15 0, তাহলে কত হবে, অতএব x সমান 0 0 0, 2 5 10 0, হাতে 1, 2 একে 2 একে 3 আর 2, তাহলে 2,30,000 টাকা তার সঞ্চিত ছিল। আর বাড়িটি কিনেছে কত, বাড়িটির ক্রয় মূল্য কত, দেখো আমি কি বলেছিলাম না কেনেন তার হাফ দিয়ে x/2, তাহলে 2,30,000/2 সমান 2 একে 2, 2 একে 2, 2 5 10, 1 2 3, 1,15,000 টাকা। তাহলে অনায়াসে হয়ে গেল। নেক্সট অঙ্কটা তাহলে তোমাদের কী আছে দেখো 14টা, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিয়েছে, আরও 100 জন, তাহলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে আমি ধরো প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। এবার কি বলছে দেখো 7 দিন পরে 100 জন আশ্রয় প্রার্থী, 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল, কিন্তু 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে, তাহলে যদি 7 দিন পরে যদি আশ্রয় প্রার্থী যদি না আসতো, তাহলে 7 দিন পর যদি আশ্রয় প্রার্থীগুলো না আসতো তাহলে কতদিন চলতো, প্রার্থী না আসতো তবে x জন প্রথমে যা ছিল আশ্রয় প্রার্থীর কতদিন চলতো, প্রার্থী মানে কতদিন 20 মাইনাস অফ 7 সমান 13 দিন চলতো। এবারে তাহলে বর্তমানে কত, বর্তমানে আশ্রয় প্রার্থীর সংখ্যা এখন কত জন, এখন আশ্রয় প্রার্থী কত হয়েছে, আশ্রয় প্রার্থী তো এখন আশ্রয় প্রার্থী কত 100 জন, আরও পরে এসছে, তাহলে আগে ছিল x, তার পরে এসছে 100, তাহলে x প্লাস 100, এবং এবারে দেখো বলছে বাকি খাবার 11 দিনের মাথায় শেষ হয়ে গেছে, তাহলে বাকি খাবারটা চলেছে কত, বাকি খাবার চলে 11 দিন। তাহলে যদি আমরা এখানে লিখি, তাহলে দেখো না আমাদের x জনের ছিল, তাহলে আশ্রয় প্রার্থী তারপর x প্লাস 100, তাহলে আমাদের শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে আমাদের প্রথমে যে আশ্রয় প্রার্থী ছিল সেইটাকে যদি আমরা x/100 তার ব্যস্তানুপাতে ইকুয়াল টু কত না 13 দিন সংখ্যা ছিল, তাহলে তার 11 বা x দিনের হলে 13 দিন চলতো, আর x প্লাস হলে 11 দিন চলছে, তাহলে তার ব্যস্তানুপাতে, তাহলে বা 13x সমান 11x প্লাস 1100, বা
13x মাইনাস অফ 11x সমান 1100 বা 2x সমান 1100। তাহলে x সমান কত 1100 বাই 2, অতএব x সমান 550 জন। তাহলে অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই, আমি আরও আগেও বলেছি এখনও বলছি, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা মনে করো যদি তোমরা এইভাবে উপকৃত হচ্ছে, তোমাদের এইরকমভাবে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি নেক্সট ভিডিওতে সেগুলো আগে ক্লারিফিকেশন দেবো, তারপরে আমি নেক্সট ভিডিও বানাবো। তো অতি অবশ্যই অঙ্কগুলো দেখো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং ভাবে তারপরে নিজে প্র্যাকটিস করো। তো থ্যাংক ইউ।